দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। আপনার নিশ্চয়ই মনে আছে সত্যজিৎ রায়ের সেই বিখ্যাত সিনেমা হীরক রাজার দেশে। একটা ওয়াচ টাওয়ারের মতন, জানি না কি, এখন ভেঙে চুরে গেছে চারিদিক থেকে। একটা ওয়াচ টাওয়ারের মতন দেখতে পাচ্ছি, দরজা জানলা কিছুই নেই আপাতত। আজ আমরা পা রাখতে চলেছি সেই হীরক রাজার ডেরায়, অর্থাৎ পুরুলিয়ার রঘুনাথপুরের অন্তর্গত জয়চণ্ডী পাহাড়ে। আমরা সবাই এসে পড়েছি হীরক রাজার দেশে। আমরা সবাই সিঁড়ি দিয়ে উঠছি, সেই সঙ্গে প্রাচীন ইতিহাসকে আরও কাছ থেকে ছুঁয়ে দেখতে পৌঁছে যাব গড় পঞ্চকোট। ওই যে ওখানে এখন রয়েছে মেইন গড় পঞ্চকোটের মন্দিরটা, আর এইদিকে চারিদিকে রয়েছে ভাঙা ভাঙা সেই রাজবাড়িরই অংশ বিশেষ। সঙ্গে থাকছে সুন্দর মনমোহনী বরন্তী লেক। এই হচ্ছে বরন্তী লেক, এখান থেকে সূর্যাস্তটা নাকি দারুণ লাগে। তাহলে আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। সুপ্রভাত বন্ধুরা, পুরুলিয়ায় আজ আমাদের তৃতীয় ও শেষ দিন। আজ আমরা পুরুলিয়ার সম্পূর্ণ অন্য একটা দিক গড় সার্কিট ঘুরে দেখব। সকালবেলা ফ্রেশ হয়ে চলেছি ব্রেকফাস্ট করতে। এখানে সকলের জন্য একটা ইনফরমেশান দিয়ে রাখছি, আমরা যে হোটেলে রয়েছি সেখানে কিন্তু খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই। তাই আমরা হোটেল থেকে হাঁটা পথেই এই দোকানে কয়েকবার ব্রেকফাস্ট ও ডিনার করেছি। ওনাদের আগে থেকে অর্ডার দিয়ে রাখলে পছন্দ মতো খাবারও রেডি করে দেয়। আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখলাম, প্রয়োজনে যোগাযোগ করতে পারেন। যাই হোক, আজ আমাদের অনেকটা পথ পাড়ি দিতে হবে, তাই ব্রেকফাস্ট সেরে হোটেল চেক আউট করে সকাল সকাল বেরিয়ে পড়লাম। পরিকল্পনা অনুযায়ী আজ হোটেল থেকে বেরিয়ে সারাদিন গড় সার্কিট ঘুরে দেখব। আজ সারাদিনে সব মিলিয়ে প্রায় 200 কিলোমিটার পথ পাড়ি দেব আমরা। যাই হোক, আমরা প্রথমে যাচ্ছি গড় পঞ্চকোট। অবশেষে চলতে চলতে আমরা এসে পৌঁছালাম গড় পঞ্চকোট। স্থানটা একদম পাহাড়ের কোলেই। চলো একে একে স্থানটা ঘুরে দেখি। প্রথমে আমরা চলে এলাম রাধাকৃষ্ণের মন্দিরে। টেরাকোটার কাজ করা মন্দিরটা বেশ বহু প্রাচীন। আমরা এখন দাঁড়িয়ে আছি গড় পঞ্চকোট রাধাকৃষ্ণ মন্দিরের সামনে। পুরো মন্দিরটাই টেরাকোটার কাজ করা রয়েছে। এই থামগুলোতে দেখছিলাম ঘুরে ঘুরে বিভিন্ন রকম টেরাকোটার কাজ করা হয়েছে। আমার সাথে এই মুহূর্তে রয়েছে রক্তিম। রক্তিম ভাই, তোমার এক্সপিরিয়েন্স কিছু? সেই সময়কার যেরকম স্কাল্পচার যেরকম ছিল, আমাদের এখানকার যে শৈলীটা সেটাই মন্দিরে স্পষ্ট বোঝা যাচ্ছে। এই শৈলীটার একটা নাম আছে, যেটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না। কারণ এখানে যেমন কিছুটা অংশ আছে, এখানে যেমন এখানটা ফাইন করে দিচ্ছে, এখানে ফাইন কাজ, এগুলো একদম ফাইন টেরাকোটা। সংস্করণের ঠিকঠাক অভাবে এই জায়গাটা একটু ফিকে হয়ে যাচ্ছে, কিন্তু এই জায়গাটার এক্সপিডিশনটা বেশ ভালো। পেছনে রয়েছে গড় পঞ্চকোটের পাহাড়টা, আর এইদিকে ছড়িয়ে রয়েছে বিভিন্ন রাজবাড়ির অংশ, মন্দির। চলুন এবার জেনে নিই এখানকার প্রাচীন ইতিহাস। পঞ্চকোট রাজবংশের রাজপুরোহিত ও সভাপণ্ডিত রাখালচন্দ্র চক্রবর্তী মহাশয় প্রণীত পঞ্চকোট ইতিহাস থেকে জানা যায়, মহারাজ বিক্রমাদিত্যের উত্তর পুরুষ জগদ্দেব সিংহের পুত্র দামোদর শেখর যে শেখর রাজবংশের সূচনা করেছিলেন, সেই রাজবংশের 31তম রাজা কীর্তিনাথ শেখর রাজ্যাভিষেকের পর এক সময়ে তার রাজধানী পাড়া থেকে পঞ্চকোট পাহাড়ের দক্ষিণ পাদদেশে স্থানান্তরিত করেন। এখানে প্রায় 30 জন রাজা দীর্ঘ 800 বছর ধরে বংশ পরম্পরায় রাজত্ব করে গেছেন। 1750 খ্রিস্টাব্দে মহারাজ শত্রুঘ্ন শেখরের আকস্মিক মৃত্যুর পর সিংহাসন নিয়ে একাধিক রক্তক্ষয়ী সংঘর্ষের ফলে রাজধানী প্রথমে মহারাজনগর, পরে 1762-63 সালে রামবনী মৌজায় এবং 1793 সালের পর কেশরগড় এবং অবশেষে 1832 সালে কাশীপুরে স্থানান্তরিত করা হয়। দীর্ঘদিন ধরে এখানে রাজধানীটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের অভাবে এবং কালের নিয়মে স্থাপত্যগুলি আজ ধ্বংসস্তূপে পরিণত হয়। আমরা এখন এসেছি গড় পঞ্চকোট। গড় পঞ্চকোটে এখানে আশেপাশে দেখতে পাচ্ছি সব পুরনো সেই আগেকার ভাঙাচোরা রাজবাড়ির ধ্বংসাবশেষ। অতীতের কালক্রমে এগুলো সবই এখন ধ্বংসস্তূপ। তবে একটা সময় ছিল এগুলো চাকচিক্য ছিল, দেখে বেশ বোঝাই যায়।
বেশ কিছু জায়গা রিপেয়ার করা হয়েছে দেখলাম, ওই দিকটা আস্তে আস্তে দেখাবো। এই দিকের এই অংশগুলো মোটামুটি রিপেয়ার করা হয়েছে। কেউ কেউ বলে থাকেন বর্গী আক্রমণের ফলেই এই স্থান ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সত্যি বলতে এখানে বর্গী আক্রমণের কোনো ঐতিহাসিক সত্যতা খুঁজে পাওয়া যায় না। একটা সময় সবই মাটির তলায় চাপা পড়ে গেছিল, সেগুলোকে আবার খুঁজে খুঁজে রিপেয়ার করা হয়েছে। প্রায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া স্থাপত্যগুলির মধ্যে রয়েছে রাজবাড়ি, রানীমহল, দরবার কক্ষ, এছাড়া রয়েছে টেরাকোটা কাজ সমৃদ্ধ অসংখ্য মন্দির। এখানে বেশ অনেকটা অংশ জুড়েই সবাই চারিদিকে দেখছি ভাঙা ভাঙা রাজবাড়ির অংশবিশেষ, মন্দির এসব পড়ে রয়েছে। ওই যে ওখানে এখন রয়েছে মেইন গড়পঞ্চকোটের মন্দিরটা, আর এইদিকে চারিদিকে রয়েছে ভাঙা ভাঙা সেই রাজবাড়িরই অংশবিশেষ, যা এখন ধ্বংসস্তূপ। ওই হচ্ছে গড়পঞ্চকোটের রাধাকৃষ্ণ মন্দির, তার থেকে ডান দিকে রয়েছে এই একটা ভগ্নাবশেষ। বেশ কিছু সংস্কার হয়েছে বোঝা যাচ্ছে দেখেই। আমরা এখন এটার দিকেই এগোচ্ছি। অতীতকে খুব কাছ থেকে দেখতে পাওয়া, সব জায়গায় একটা আলাদা অনুভূতি পাওয়া যায়। অতীত বর্তমানের মেলবন্ধন ঘটা এইসব পুরনো নিদর্শনগুলো। এখানে অনেকটা সময় কাটিয়ে বেরিয়ে পড়লাম আমাদের দ্বিতীয় গন্তব্য বরন্তী লেকের উদ্দেশ্যে। গড় পঞ্চকোট থেকে যার দূরত্ব মাত্র 12 কিলোমিটার। যেতে যেতে অবশেষে দেখা পেলাম স্বচ্ছ নীল জলরাশি সমৃদ্ধ বরন্তী লেকের। সাধারণত লোকজন বিকেলের দিকে এখানে সময় কাটাতে পছন্দ করেন, কারণ এখান থেকে সূর্যাস্ত দেখতে দারুণ লাগে। আমরা এই মুহূর্তে এসেছি বরন্তী লেকের ধারে। ওই যে সামনে বিক্রম ফটো তুলতে ব্যস্ত। লেকটাকে একটু ঘুরিয়ে দেখাই। এই হচ্ছে বরন্তী লেক। এখান থেকে সূর্যাস্তটা নাকি দারুণ লাগে। যদি আমরা দুপুরবেলা এসেছি, সন্ধ্যার সময় অনেক মানুষ আসে এখানে বিকেলের দিকে সময় কাটাতে। দূরে ওই পাহাড়টা আছে, ওই দিক থেকেই আমরা গাড়ি করে এলাম এইমাত্র। দুপুরের দিকে এলেও শীতের রোদ্দুরটা বেশ ভালোই লাগছে, সেই সঙ্গে মনোরম হাওয়াও চলছে। এখানে থাকার জন্য অনেকগুলো হোটেল রিসর্টও রয়েছে দেখলাম। আরও কিছুটা সময় এখানে কাটানো যেত, তবে সময়ের অভাবে আমাদের এখান থেকে বেরিয়ে পড়তেই হলো। এবারে আমরা চলেছি আমাদের আজকের শেষ গন্তব্য হীরক রাজার দেশে, অর্থাৎ জয়চণ্ডী পাহাড়ে। তবে জয়চণ্ডী পাহাড় পৌঁছানোর আগে দুপুরের খাওয়া দাওয়া করতে চলে এলাম মমস কিচেনে। জয়চণ্ডী পাহাড়ের কাছেই বড় রাস্তার পাশেই এই রেস্টুরেন্ট। আমরা যে যার নিজের পছন্দমতন খাবার দিয়েই লাঞ্চ সেরে নিলাম। খাওয়া দাওয়া পর্ব কাটিয়ে চললাম জয়চণ্ডী পাহাড়ের উদ্দেশ্যে। যাই হোক, কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছালাম একদম জয়চণ্ডী পাহাড়ের পাদদেশে। সময় নষ্ট না করে শুরু করলাম আজকের এই ছোট্ট ট্রেকটা। পাহাড়ের মাথায় ওঠার জন্য সিঁড়ি করাই আছে, তাই উঠতে খুব বেশি সময় লাগবে না। আমরা সবাই এসে পড়েছি হীরক রাজার দেশে। আমরা সবাই সিঁড়ি দিয়ে উঠছি জয়চণ্ডী পাহাড়ে। শুনলাম ওপরে একটা চণ্ডী মাতার মন্দির আছে, একটা বজরংবলীর মন্দির আছে, সেদিকে আমরা এগোচ্ছি। আমার পেছনে রয়েছে তারক, আর বাকি পেছনে বিপুল আছে, রক্তিম আছে, সামনেও আছে কয়েকজন। চলো, ও ওইদিকে আর একজন আওয়াজ দিচ্ছে, বলছে আমিও আছি। চলো তাহলে যাওয়া যাক পাহাড়ের একদম টপে। পাহাড়ে উঠতে উঠতে আমরা এই জায়গাটায় এসে পৌঁছালাম। একটা ওয়াচ টাওয়ারের মতন, জানি না কি, এখন ভেঙে চুরে গেছে চারিদিক থেকে। একটা ওয়াচ টাওয়ারের মতন দেখতে পাচ্ছি, দরজা জানলা কিছুই নেই আপাতত। কেউ কেউ বলছেন অতীতে এই ধরনের টাওয়ারগুলোর মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা চালু ছিল। বন্ধুরা চলতে চলতে খানিকটা বসে পড়েছে ছবি তোলার জন্য। জয়চণ্ডী পাহাড়ের ঠিক সামনের পাহাড় এটা। আমরা এই যে জয়চণ্ডী পাহাড়ের সিঁড়ি দিয়ে উঠে আসছি, যে সিঁড়িগুলো রয়েছে, আমাদের বন্ধুরা ওখানে দাঁড়িয়ে আছে। আর এইদিকে এই যে মন্দির, অমৃতর সামনে দাঁড়িয়ে আছে। ঠিক সামনেই চণ্ডীমাতার মন্দিরের পাশে রয়েছে এই হনুমান মন্দিরটা। হলো চণ্ডীমাতার মন্দির, পাহাড়ের টপের ভিতরে
ভেতরে ছবি তোলা নিষেধ রয়েছে, তাই দেখাচ্ছি না ভেতর থেকে। ইচ্ছে হলে আপনারা পুজোও দিতে পারেন। পূজা সামগ্রী মন্দিরের সামনে থেকেই কিনতে পারবেন। জয়চণ্ডী পাহাড়ের ঠিক পাশেই রয়েছে এই পাহাড়টা। সময় থাকলে হয়তো ওই পাহাড়ের মাথায়ও যাওয়া যেত। দেখতে পাচ্ছি অলরেডি কয়েকজন পাহাড়ের মাথায়ও উঠেছে। আমরা এখন জয়চণ্ডী পাহাড়ের টপে আছি। টপ থেকে ওই যে নিচে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের যুব আবাস, একদম জয়চণ্ডী পাহাড়ের কোলেই। অনলাইন বুকিং করে এখানে আসতে হয় যদি নাইট স্টে করার ব্যাপার থাকে। আমাদের জয়চণ্ডী পাহাড় ভ্রমণ শেষ হয়ে গেছে। এবার আমরা আস্তে আস্তে নিচের দিকে নামছি। অলরেডি বিকেল হয়ে গেছে, তাই একটু তাড়াতাড়ি নেমে আসছি। নামতে আমাদের 5 মিনিট লাগবে হয়তো। চলুন নিচে যাওয়া যাক। এবার আমাদের ফেরার পালা। ইচ্ছে এবং সময় থাকলে আপনারা কাছাকাছি পাঞ্চেত ড্যাম, কাশীপুর রাজবাড়ি ও ফুটিয়ারি ড্যামও ঘুরে দেখতে পারেন। আমাদের হাতে আর সময় নেই, তাছাড়া এখনও বহু পথ পাড়ি দিয়ে আমাদের পৌঁছতে হবে পুরুলিয়া জংশন। সেখান থেকেই রাতের ট্রেনে এগিয়ে যাব বাড়ির পথে। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আবার আসবো এমনই কোনো নতুন ভিডিওর সাথে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।